স্পেনে তৈরি বিদেশি পিস্তল, কার্তুজ সহ আমরা সেটাও উদ্ধার করতে সমর্থ হই। ওদের দেখানো মতো ওদের যেখানে ওদের মিলিত হতো বা ওদের পরিত্যক্ত একটা বাড়িতে, সেখানে আমরা এই অস্ত্র উদ্ধার করি। পাশাপাশি কিছু দেশীয় অস্ত্র সহ তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। এটা মূলত আধিপত্যকে বিস্তার করে এবং ব্যানার প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার টানানোকে কেন্দ্র করেই মূলত সংঘর্ষের সূত্রপাত। তো গত 2 দিনে মোট 10 জন গ্রেপ্তার হয়েছে, এর মধ্যে 8 জন এজাহার নামীয়। আজকে আমরা যে 2 জনকে নিয়ে আসতেছি সেই 2 জনও মূল প্রথম এজাহারের প্রথম 5 জন কিন্তু এই অস্ত্র ব্যবহারের সাথে সম্পৃক্ত ছিল এবং এর মধ্যে একজন হচ্ছে হিরণ, তাকেও আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। এটা গত রাতেই আমরা তাকে গ্রেপ্তার করি। তো হিরণের যে প্রোফাইল, তার বিরুদ্ধে আগেও মামলা ছিল। তার পিসিপিআরে দেখা যাচ্ছে যে এর পূর্বেও বাকুলিয়া থানায় সে অন্য মামলায় আসামি ছিল। তো ইউসুফ প্রকাশ হিরণ, তার 25 বছর বয়স, তার বাড়ি হচ্ছে কর্ণফুলী, জেলা চট্টগ্রাম। এখানে সে বসবাস করত। এছাড়া আরেকজন রিয়াজ করিম, সেও এজাহার নামীয় আসামি, 10 নম্বর এজাহার নামীয় আসামি। তাকেও আমরা পটিয়া থেকে গ্রেপ্তার করতে সমর্থ হই। তো মোটামুটি আজকে 2 জন আর আগে গতকালকে 8 জন, টোটাল 10 জনকে অ্যারেস্ট করা হয়। এর মধ্যে এজাহার নামীয় হচ্ছে 8 জন। তাছাড়া যে অস্ত্রটা, পিস্তলটা উদ্ধার হয় সেটাও বিদেশি পিস্তল, মেড ইন স্পেন লেখা আছে ওটার উপরে। তো এই কানেকশনে তাদের বিরুদ্ধে অস্ত্র মামলাও রুজু করা হয়েছে।